হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পাকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনস। আমার যে ট্যারো রিডিংয়ের সেটিংটা রয়েছে ওটাতেই আমি আজকে স্পিরিচুয়াল ডিসকাশন করছি। আমি জানি না তাতে কোনো অসুবিধা হবে কি না, বাট দেন হওয়া তো উচিত না, রাইট? আজকে যেই টপিকটা আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে, যেই কোয়েশ্চেনগুলো আমি ভেবেছিলাম এখানে ডিসকাস করবো সেখান থেকে একটা, ওয়াই ডাজ ডিএম ইগনোর ডিএফ। আমি জানি না এটা নিয়ে আমি আগে কথা বলেছি কিনা, কিন্তু আমি এরকম অনেক কোয়েশ্চেন্স পেয়েছি আমার মনে হয়েছে যেখানে লোকে এটা বুঝতে পারে না যে ডিএম কেন ইগনোর করে ডিএফকে। তো সেইটার কয়টা লেয়ার্ড কারণ রয়েছে, প্রত্যেকটা কারণই আমি বলার চেষ্টা করব এক এক করে। ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ডিএম ইগনোর করে ডিএফকে এনার্জি ডাইনামিকের জন্য। এটা তো মানে বেসিক কারণ। এখনও এই পেনটা আমি নতুন লেখা স্টার্ট করিনি। সো ডিএম আর ডিএফের যে এনার্জি ডিভিশনটা হয়, যেটা আমরা অনেকবার কথা বলেছি শিবা আর শক্তি, সেটা বিষয়টা এরকম। শিবা হচ্ছে যেই এনার্জিটা নিয়ে আমরা অ্যাকশন নিই, শক্তি হচ্ছে যেই এনার্জিটা নিয়ে আমরা ইনটিউশন রিয়েলাইজ করি অ্যান্ড এভরিথিং। রিয়েলাইজেশনের অ্যাকশন, এটাকে রিয়েলাইজেশন বললে বেটার হয়। রিয়েলাইজ করি জিনিসপত্র, ওকে? তো ডিভাইন ম্যাসকুলিনের মধ্যে যেহেতু শিবার এনার্জিটা বেশি রয়েছে, ম্যাসকুলিন এনার্জিটা বেশি রয়েছে, ফেমিনিন এনার্জিটা কম। আর ডিভাইন ফেমিনিন এনার্জি বেশি রয়েছে, ম্যাসকুলিন এনার্জিটা কম। এদের অ্যাকশন নেওয়ার ক্ষমতাটা বেশি, ওকে? পেনটা তো অ্যাকচুয়ালি অসাধারণ, কিন্তু যতক্ষণ না ইউজ টু হবে, অ্যাকশন নেওয়ার ক্ষমতা হচ্ছে বেশি। আর এদের হচ্ছে রিয়েলাইজেশনের, ফেমিনিনের রিয়েলাইজেশনের ক্যাপাসিটি বেশি। কিন্তু যেহেতু রিয়েলাইজেশনের এনার্জিতে ম্যাক্সিমাম আমরা যখন থাকি তখন আমাদের অনেক কিছু মনে হয় আমরা তো অ্যাকচুয়ালি কোনো কাজ করছি না, সময় ওয়েস্ট করছি। লোকে বলবে এই তুই জাস্ট এরকম বসে রয়েছিস, চিন্তা করছিস, বা ল্যাথখোর, অনেক কিছু আছে, বা তোর তো জীবনে কোনো প্রগ্রেস হচ্ছে না। কারণ যেটা লোকে দেখতে পারে না, মানে এই যে রিয়েলাইজেশন, জাস্ট নিজের মতন করে থেকে জিনিসগুলো বুঝবেন ডেপতে যাবেন, সেই সময় মানে এটা তো প্রিপারেশনের স্টেজ মোটামুটি লাইফে। এটা টুইন ফ্লেম জার্নি বলে না, আপনি লাইফেও যা করতে চান সেগুলো যদি প্রিপেয়ার না করেন তাহলে কি করতে হবে, যেটা করবেন সেটা আলটিমেটলি ওটার মধ্যে কোনো ডেপথ থাকবে না। তো বেসিক্যালি ওটাই, যে আপনারা যখন কোনো কাজ করেই চলেছেন আর ওটা রিয়েলাইজেশনের থ্রুতে আসছে না, ওটা জাস্ট এমনি করে যাচ্ছেন, সেটা মানে জাস্ট করার জন্য করা, ওটার মধ্যে কোনো ডেপথ নেই। তো এই এনার্জিটায় যখন ফেমিনিন বেশি থাকে, যখন তার অ্যাকশন নেওয়ার ক্ষমতা কম, কারণ তার ম্যাসকুলিনের ইমব্যালেন্স রয়েছে, ম্যাসকুলিন এনার্জি অনেক কমে যাচ্ছে, কিন্তু তারপরেও সে কী করে, তার ফেমিনিন এনার্জিটাকে ছোটো করে, মানে যেটা তার মেজর এনার্জি ওটাকে ছোটো করে, আর অল্প একটু যা ম্যাসকুলিন তার শরীরে রয়েছে সেটা দিয়ে অপারেট করার চেষ্টা করে। কারণ ওয়ার্ল্ড এটাকেই সেলিব্রেট করে। ওয়ার্ল্ড বলে, ও তুমি যেইটুকুই কাজ করো না কেন, ও দারুণ দারুণ তুমি কাজ করেছো, কাজ করাটাকে দেখো, কী কাজ করছো এটা ম্যাটার করে না, কাজ করো, মানে সবসময় কিছু একটা কাজের মধ্যে থাকো। আর সেটা কি হয়, নিজের রিয়েলাইজেশন, ইনটিউশন, ফিলিংস বা নিজের ফেমিনিন এনার্জিকে অ্যাভয়েড করা শর্টকাট। আর লোকে এটাকে অ্যাভয়েড করে খুব কমফোর্টেবলও ফিল করে, কারণ লোকে মনে করে এটাকে অ্যাভয়েড করা মানেই আমরা নিজেদেরকে জয় করতে পেরেছি, মানে ফেমিনিনের ওপরে, ফেমিনিন এনার্জিকে সাপ্রেস করাটাকে তাদের জয় বা সাকসেস বলে মনে হয়। তো খুব মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে ফেমিনিন সবসময়, মানে যারা ডিভাইন ফেমিনিন হয় তারা সবসময় টায়ার্ড থাকে, সবসময় তাদের মনে হয় যে আমি যেন কোনো একটা যুদ্ধে রয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কী যুদ্ধটা তারা বুঝতে পারে না। সেই যুদ্ধটা হচ্ছে নিজের যে অ্যাকচুয়াল যেটা এনার্জি, যেটা তার সুপার পাওয়ার, সেটাকে সাপ্রেস করে যেইটুকু যেইটুকু ম্যাসকুলিন এনার্জি তাদের মধ্যে রয়েছে সেইটুকু দিয়ে অপারেট করা। এইটা দিয়ে অপারেট যখন তারা করার চেষ্টা করছে, তারা এমন জিনিস করার চেষ্টা করে যেগুলো তারা বোঝে না কীভাবে করবে, কিন্তু ওইগুলোর ওপরেই ফোকাস করার চেষ্টা করে। ক্যারিয়ার খুব একটা বুঝতে পারে না কীভাবে করবে, কারণ ম্যাসকুলিন এনার্জি কম, তো যতটা ওদের স্ট্রাকচার্ড অর্গানাইজড হওয়া দরকার, যতটা প্রিন্সিপাল মানে একদম স্ট্রাকচার্ড ওয়েতে করা দরকার, ওরা সেটা করতে পারে না। ক্যারিয়ার, টাকা পয়সা, এইগুলোর দিকেই ওরা বেশি ছুটতে চায়। ওরা ভাবে এই দিকে ছুটলেই লোকে আমাদেরকে হাততালি দেবে আর আমাদেরও ভাল লাগবে, তো তারা এই জিনিসটা করার চেষ্টা করে। আর এখান থেকেই ওদের মনে হয় যে আমার মানে ফেমিনিন এনার্জি থেকে যেই জিনিসগুলো আসে না, রিসিভ করতে পারা বা রিয়েলাইজ করা যে যেগুলো আমি চাই না কেন আমার ফেভারেই কাজ করছে, আমি শুধু যদি নিজের মতন এগিয়ে যেতে থাকি তাহলে ইউনিভার্স আমাকে সাপোর্ট করতে বাধ্য হবে, বা ইউনিভার্সের যে অ্যাকচুয়ালি ডিপার নেচারটা, ইউনিভার্সের যে ধরনটা যেটা আমরা স্পিরিচুয়ালিটিতে গিয়ে বুঝি, সেটা তো ফেমিনিন এনার্জি থেকে আসে।
কিন্তু সেই রিয়েলাইজেশনগুলো তাদের মধ্যে থাকে না। তারা কীভাবে, আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে করতে হবে, আমার সব সব কাজ আমার করার, মন্ত্র জাপ আমাকে করতে হবে, তবে গিয়ে আমি ডিএমকে পাবো, এরকম ওরা সবসময় অ্যাকশনের মধ্যে থাকে, রাইট? তো এই অ্যাকশনের মধ্যে থেকে যেটা হয় সেটা হচ্ছে ওরা চেস করতে পছন্দ করে। ওরা যেটা চায় সেটা যে ওদেরই হবে যদি ওরা নিজেদের এনার্জিটাকে মেনটেন করে, এই জিনিসটা ওরা বুঝতে পারে না। ফেমিনিন প্রিন্সিপাল, যে এই প্রিন্সিপালটা ওদের না বুঝলে পরে নিজের রিয়েলাইজেশন, মানে নিজে যে কে কী বৃত্তান্ত, এনার্জিটা কী, ওই রিয়েলাইজেশন যে হবে না সেটা ওরা বুঝতে পারে না। তো ওরা কী করে, ম্যাসকুলিনের মতন করে ওরা ক্যারিয়ার, মানি আর এগুলো, এটা হচ্ছে চেস, মানে অ্যাকশনের এনার্জি। চেস কি, অ্যাকশন নিচ্ছেন আপনি, রাইট? এটা ওয়েটিংয়ের এনার্জি নয়, যেটা ফেমিনিনের এনার্জি, সেটা ফেমিনিন অ্যাকচুয়ালি ওয়েট করে না। ফেমিনিন রিয়েলাইজ করে যখন যতটা ওয়েট করা দরকার নিজের প্রিপারেশনের জন্য ওয়েট করে, আর তারপরে ডিভাইন টাইমিংয়ে অ্যাকশন নেয়। ডিভাইন টাইমিংয়ে অ্যাকশন নেয় তার মানে হচ্ছে তার একটা সেন্সও কাজ করে যে এটা আমার রাইট সময় অ্যাকশন নেওয়ার, তখন সে নেয়। সে অন্য কাউকে জিজ্ঞেস করে অ্যাকশন নেয় না, তার অ্যাকশনটা নিজের ভেতর থেকে আসে। ওকে, যে যখন সে রিয়েলাইজ করে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক সময়। তো এই সব জিনিসগুলো যখন সে সাপ্রেস করছে, সে জাস্ট চেজিংয়ে, আমার যেটা দরকার আমাকে আমাকে দৌড়ে যেতে হবে, নইলে আমাকে ওটা কেউ দেবে না। কারণ আমাকে আমাকে কে দেবে, আমাকে কেন সেই জিনিসটা, মানে সেই জিনিসটা আমাকে সার্ভ করা হবে, বা সেই জিনিসটা দিয়ে আমাকে সাপোর্ট করা হবে। ইউনিভার্স আমাকে সাপোর্ট কেন করবে? কেউ আমাকে সাপোর্ট করে না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার ফেভারে নেই, সবাই আমাকে অ্যাটাক করছে, এইরকম মেন্টালিটি। কারণ ইউনিভার্সের সাপোর্ট কী, কেন, যেগুলো হলো আমার সাথে হলো, এই জিনিসগুলো বোঝার ক্ষমতা তার থাকে না। তো যখন ডিএমকে চেস করে তখনই ডিএম ইগনোর করে। কেন? ডিএফ যখন চেস করছে তখন তারা ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করছে, ফেমিনিন এনার্জি থেকে কেউ চেস করে না, সম্ভব না। ফেমিনিন এনার্জি চেজিংয়ের এনার্জি নয়, ওটা রিয়েলাইজেশনের এনার্জি, ওটা আরও ডেপথে যাওয়ার। সেই সময় যা যা আপনার দরকার সব, মানে আপনার ডাউনলোডস হবে, আপনাকে সাপোর্ট করা হবে, কারণ আপনি নিজেকে প্রিপেয়ার করছেন। ভেবে দেখুন, যেই স্টুডেন্টটা প্রিপারেশনের জন্য একটা টিচারের কাছে যায়, টিচার তাকে সবসময় গাইডেন্স দিতে থাকে, এটার পরে এইটা দেখো, এটা বুঝতে পারছো না, তোমার যেই ডাউট হচ্ছে আমাকে বলো। কিন্তু যখন সে পরীক্ষা দেয় তখন টিচার কিন্তু তাকে হেল্প, মানে যখন তার নিজের লেখার সময় আসে, নিজের পারফরমেন্সের সময় আসে, তখন টিচার হেল্প করে না। ফেমিনিনের এনার্জিটা হচ্ছে প্রিপারেশনের এনার্জি, সেই এনার্জিতে সব কিছু আপনি যেগুলো আপনার দরকার আপনাকে দেওয়া হবে। তারপরে যখন আপনার কাজের সময়টা আসবে, যখন আপনাকে ম্যাসকুলিন এনার্জি থেকে কাজ করতে বলা হবে, সেটা ডিফারেন্ট। ওকে, কিন্তু আপনি যখন ফ্যামিলিন ইন্টিগ্রেট করছেন তখন আপনি প্রিপারেশন স্টেজে থাকবেন, যে স্টেজটা অনেকটা নীল, অনেক সময় মানে কিছু না করতে বলা, বা ওইটাই যেখানে আপনি নিজের সাথে রয়েছেন ওইখানেই আপনার রিয়েলাইজেশন ডেপথে যাবে, এইটাই এক্সপেক্টেড, এটাই নর্ম। কিন্তু এটা অনেকে বুঝতে পারে না, ছটপট করে ম্যাসকুলিন থেকে অপারেট করার জন্য। তারা ভাবে ম্যাসকুলিন থেকে অপারেট করলেই তারা বেঁচে যাবে, মানে অ্যাকশন নিলেই তারা বেঁচে যাবে। তো এখানে এনার্জি ডায়নামিকটা কী হচ্ছে, এখানে ধরে নিন আপনি আর আপনার কাউন্টার পার্ট, ঠিক আছে, একই ইন অ্যান্ড ইয়াংয়ে তৈরি। ওকে, আপনার মধ্যে ফেমিনিন এনার্জি বেশি, ম্যাসকুলিন এনার্জি কম, তার মধ্যে ম্যাসকুলিন এনার্জি বেশি, ফেমিনিন এনার্জি কম। যখন আপনি রিয়েলাইজ করছেন আস্তে আস্তে যে আপনার এই পার্সনটাকে পছন্দ, তখন কি হচ্ছে, এই পার্সনটাও ধরুন রিয়েলাইজ করছে যে তার আপনাকে পছন্দ, কিন্তু তার যদি আপনার ভ্যালুটা বুঝতে হয়, আপনি কে, আপনি হচ্ছেন এই এনার্জিটা, এই যে এই ফেমিনিন এনার্জি যেটা তার মধ্যে অল্প একটু রয়েছে, আপনি হচ্ছেন সেটার বড় আকার। মানে স্যাম্পল বোঝেন, যে ছোটো চকলেট, বড় চকলেটটা কেনার আগে আপনাকে ছোট একটা স্যাম্পল দেওয়া হবে, আপনি খেয়ে দেখবেন ওটা পছন্দ কিনা, যদি ওইটা পছন্দ হয় তবে গিয়ে বড় স্যাম্পলটা কিনবেন, ওরকম। তো এই মানুষটার যদি আপনাকে পছন্দ হয়ে আপনার দিকে আসার হয়, যেটা হতে হবে সেটা হচ্ছে তার ভেতরে যে ছোটো স্যাম্পলটা রয়েছে ফেমিনিন এনার্জি, সেইটা তার পছন্দ হতে হবে, তবে গিয়ে তার এই বড় স্যাম্পলটাকে পছন্দ হবে। কিন্তু সে তো এই জিনিসটাকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি ইমব্যালেন্সটা তো এটাই হয় না, সে বাইরে ফেমিনিনকে দেখে যে ফেমিনিনের দিকে ধেয়ে আসবে, প্রথমে তার একটা স্পার্ক হবে, যেখানে তার মনে হবে যে এইটা তো, এই পার্সনটা তো আমার মতন, বা আমি যে জিনিসগুলো ভাবছি বা করছি যেন মনে হচ্ছে এই পার্সনটা আমার খুব কাছের, বা খুব উইয়ার্ড একটা স্ট্রেঞ্জ জিনিস মনে হবে, কারণ সেটা তার ভেতরে যেটা রয়েছে সেটা সে তার বাইরে দেখছে, ঠিক আছে। আর তার আকার খুব ভালো চেনে, তো তারা ফার্স্টেই একটা, কেন ভালো চেনে এটা আমি বোঝাই, সেটা নিয়ে আমি এখন ডেপথে যাচ্ছি না, কারণ ওটা আরও টাইম লাগবে। ওরা অ্যাকচুয়ালি ম্যাসকুলিন থেকে যারা অপারেট করে তারা শক্তিকে, মানে ফিজিক্যাল ফর্মকে, যেটা কসমিক এনার্জি ম্যানিফেস্টেশন ফিজিক্যাল ফর্ম,
সেটা আকারটা খুব ভালো চেনা। তো তো ওরা যখন আকারে ফেমিনিনকে দেখে, ওরা নিরাকারটা তো অত ভালো চেনে না, কারণ নিরাকারে ফেমিনিন যেতে পারে, ম্যাসকুলিন না। তো যে তার মধ্যে যে ম্যাক্সিমাম এনার্জিটা, যেটা থেকে তাকে অ্যাক্ট করতে কেউ ছোট করেনি, তাকে লোকে বলে দিয়েছে মানে ম্যাসকুলিন থেকেই অপারেট করলে তুমি সম্মান পাবে, তেমন না যে সে তার ফেমিনিনকে ছোট করতে চাইতো, তাকে কখনো শেখানো হয়নি, ওয়ার্ল্ডটাকেও সে এরকমভাবে দেখেনি যে ফেমিনিনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ এই ইমব্যালেন্সটাকে কারেক্ট করার জন্যই টুইন ফ্লেমরা আসে। তো তারা আজ কালেকটিভে যে প্রবলেমটা হচ্ছে, যেখানে ফেমিনিনকে সাপ্রেস করা হচ্ছে, সেটাও তারা নিজেদের ভেতরে ফিল করে। তো তারা কি করে, এই ছোটো স্যাম্পলটাকে যেহেতু পছন্দ করে না, এই বড় স্যাম্পলটাকেও তাদের বড় স্যাম্পলটার দিকেও তারা আসতে পারেন না, মানে ছোট এই যে তাদের ফেমিনিন এনার্জি। তো এখান থেকে কি হয়, এই ম্যাসকুলিন এনার্জি যেটা রয়েছে, তার চেস করতে ইচ্ছা করে, তার ভেতরে যে ফেমিনিন রয়েছে সেটা না, ওয়ার্ল্ডে যেটা ফেমিনিন এনার্জি, কারণ তার অন্তরে যেতে সে পারে না। এই অন্তরে যে ফেমিনিন রয়েছে, এই জিনিসটা যে তার অন্তরে তাকে বুঝতে হবে কি রয়েছে অ্যান্ড এভরিথিং, এটার ডেপথে তাকে যেতে হবে, তার জন্যই তার ফেমিনিন লাগবে। এই ফেমিনিন এনার্জি ছাড়া অন্তরে যাওয়া যায় না। এই ম্যাসকুলিন এনার্জি যার মধ্যে বেশি, সে খালি বাইরে তাকানোর চেষ্টা করছে, আর বাইরে তাকিয়ে এসে দেখবে যে ওয়ার্ল্ডে তার কী কী দরকার। এবার যখন সে এই ফেমিনিনকে দেখবে, সে দেখবে যে এই ফেমিনিনের তো অতটা পাওয়ার নেই, কারণ তার থেকে এই ফেমিনিনের পাওয়ার ওয়ার্ল্ডে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে কম হবে। তার মনে হবে না, আমি যা মানে চাইছি ওয়ার্ল্ডে, যতটা পাওয়ার চাইছি, এই ফেমিনিনকে নিলে আমি পাবো না। তারা এমন কোনো ফেমিনিনকে চুজ করার চেষ্টা করে যাকে তাদের পাওয়ারফুল মনে হতে পারে। এবার এটা সবার ক্ষেত্রে যে তাই হবে তা নয়। অনেক সময় এরকম হয়ে যায় যে এমন একটা ডিসিশন তারা আগেই নিয়ে নেয়, মানে নিজের ফেমিনিনকে মিট করার আগেই ওরা এমন একজনকে চুজ করে বসে থাকে যে এই পার্সনটাকে তাদের মনে হচ্ছে ও পাওয়ারফুল, এর সাথে বিয়ে করলে বা এই পার্সনটার সাথে থাকলে এদেরকে জাস্ট ছেলে মেয়ে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা এনার্জি, ঠিক আছে, জেন্ডার স্পেসিফিক নয়। তো এমন কাউকে চুজ করে বসে থাকে তাদের একটা সময় মনে হয়েছিল যে না, এটা তো এরকম বিয়ে যদি আমার হয়, এরকম রিলেশনশিপ যদি আমার হয়, তাহলে তো পারফেক্ট। বা থার্ড পার্টিতে এরা যাই চুজ করে না কেন, ক্যারিয়ার বা ফ্যামিলি, তাদের মনে হয় এইটা যদি আমি চুজ করি, এইটা নিয়ে যদি আমি বাঁচি, এটাকে সামনে রেখে যদি আমি এগোই, তাহলে তো পারফেক্ট। এইটা মনে করে তারা এরকম একটা চয়েস নিয়ে বসে থাকে, যেই চয়েসটা তাদের ক্ষেত্রে মনে হয় যে এটা তাদেরকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আরও বেশি পাওয়ারফুল করে দেবে। কিন্তু তাদের নিজেদের ফেমিনিনকে তাদের খুব একটা পাওয়ারফুল মনে হয় না, কারণ অ্যাকচুয়ালি তাদের ফেমিনিন এনার্জিটা খুব একটা পাওয়ার ম্যানিফেস্ট করতে পারেনি তখনও, যখন তারা দেখা করছে। তো তারা কি করে, এই ফেমিনিনকে চুজ করে না। আর এই ম্যাসকুলিন, যেটা আপনার ভেতরের ম্যাসকুলিন, সে কি অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে, আপনি তো অলরেডি রিয়েলাইজেশনের ডেপথের যাওয়ার ক্ষমতা একটু তার থেকে বেশিই রাখবেন, কারণ আপনার এই এনার্জিটা তো বেশি, আর আপনি যত বেশি রিয়েলাইজ করছেন, তার রিয়েলাইজেশনের ক্ষমতা কম, অনেক কম। আর সে যেইটুকুই রিয়েলাইজ করে না কেন, তার মনে হয় ও আচ্ছা, আমার কেক খেতে ইচ্ছা করছে, আচ্ছা বাইরে গিয়ে আমি কেকটা একটা দোকান থেকে কিনে কেকটা খেয়ে নিই, যে কেকটা আমার খুব ভালো লাগছে, বাস আমার কেকের ইচ্ছা মিটে যাবে। কিন্তু সে এটা বোঝে না যে আমি যেই কেকটা খাচ্ছি, সেই কেকটা হয়তো যেরকমভাবে তৈরি হয়েছে, এটা আমার হেলথের জন্য বেস্ট না। যদি এরকম কেক আমাকে খেতেই, আমার যদি কেক খেতে সত্যি ভালো লাগে, তাহলে আমি এরকম কেক বানাবো যে কেকটা আমার জন্য হেলদি না, সবার জন্য হেলদি, আর তারপরে আমরা সবাই ওয়ার্ল্ডে একটা বেটার কেক খেতে পারবো। এইরকম এত ডেপথে সে যেতে পারবে না, কারণ এটা আমি জাস্ট কেক দিয়ে বোঝাচ্ছি। হতে পারে তার কেকের বিজনেস, আপনার ম্যাসকুলিন খুব ভালো কেক বানায়, আমি সেটা বলছি না। আমি বলছি এক্সাম্পলে যে খুব একটা ডেপথে সে যেতে পারবে না, সে ওপর জিনিস একটুখানি রিয়েলাইজ করে ফাট করে একটা অ্যাকশন নেবে, আর একটুই রিয়েলাইজ করতে পারবে, কারণ তার ফেমিনিন এনার্জি কম। আর সে বাইরেই জিনিসগুলোকে চেস করবে, বাইরে আপনাকে দেখে সে আপনার দিকে আসবে না। আপনার কী হবে, আপনার রিয়েলাইজেশন যত ডেপথে যাবে, আপনি যেই এনার্জিটা দিয়ে অ্যাকশন নিতে পারেন, সেই এনার্জিটা দিয়ে, এইটুকু এনার্জি দিয়েই তাকে চেস করার চেষ্টা করবেন। ওকে, কারণ আপনার রিয়েলাইজেশন যত বেশি হবে, তার রিয়েলাইজেশনের ক্ষমতা কম, আপনার রিয়েলাইজেশনের ক্ষমতা অনেক বেশি। যত বেশি রিয়েলাইজেশন হবে, আপনি ম্যাসকুলিন থেকে শিফট করে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। কোনটার ওপরে আপনার মনে হবে আপনার ক্যারিয়ার, আপনার লাইফে যা ডিজায়ার্স রয়েছে, আপনার যা কিছু রয়েছে, কোনো কিছু ইম্পর্টেন্ট না, আপনার ফ্যামিলি কিছু ইম্পর্টেন্ট না, শুধু ম্যাসকুলিন ইম্পর্টেন্ট। ম্যাসকুলিনকে পেলেই সব পাওয়া হয়ে যাবে, এরকম মনে হতে পারে। তো আপনার ডিজায়ার্স, আপনার কী ভালো লাগে, আপনাকে ওয়ার্ল্ডে কেন পাঠানো হয়েছে, আপনার সোল পারপাস, সব তখন আপনার কাছে ইররিলেভেন্ট। আপনার কাছে শুধু ওই পার্সনটাই ইম্পর্টেন্ট, আর তাকেই আপনারা চেস করছেন। কিন্তু ম্যাসকুলিন থেকে কখনো ম্যাসকুলিনকে চেস করা সম্ভব না। মানে যেই এনার্জিটা থেকে আপনারা চেস করছেন, সেই এনার্জিটা থেকে আপনি এই পার্সনটার সব যা ম্যাসকুলিন ট্রেটস আছে আপনি চেস করতে পারবেন না। আপনি কোন জিনিসটাকে চেস করতে চাইবেন, তার রিয়েলাইজেশন, তার একটুখানি
ডেপথ, ইমোশনাল ডেপথ হলো কি না, তার সাথে কথা বললে আমার সেই ইমোশনাল জিনিসটা ফিল হয় না, আমার মনে হয় না তার ডেপথ আছে, যেই ডেপথটা আমি তার মধ্যে চাইছি। আমি যতটা রিয়েলাইজ করেছি কানেকশনটাকে, সে রিয়েলাইজ করেনি। যখন আমি তার সাথে কথা বলি আমার মনে হয় যেই ইন্টেলেকচুয়াল বা মেন্টাল কম্প্যাটিবিলিটি আমি চাইছি সেটা তার মধ্যে নেই, সে তার বোঝার ক্ষমতাই নেই। তো বেসিকলি আপনি নিজের ম্যাসকুলিন দিয়ে তার মধ্যে যে ফেমিনিন, যে অল্প ফেমিনিন এনার্জিটা রয়েছে সেটাকেই চেস করছেন। আপনার ম্যাসকুলিন দিয়ে আপনি তার ম্যাসকুলিন এনার্জিটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, তার যা যা তো আপনার ম্যাসকুলিন এনার্জি থেকে যেখান থেকে আপনি চেস করছেন, আপনারা তার মধ্যে সেই সাইডটাকেই চেস করবেন যেটা ফেমিনিন, মানে হচ্ছে তার ইমোশনাল ডেপথ হলো কি না, তার স্পিরিচুয়াল রিয়েলাইজেশন হলো কি না, সে ভিশন পেলো কি না, তার এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো ইম্পর্টেন্স দিতে পারলো কি না, তার রিয়েলাইজেশনে আপনারা ফিচার হলেন কি না, তাদের ড্রিমস আসে কি না, ইউনিভার্স তাদেরকে জানাতে পেরেছে কি না যে আপনারাকে, তার রিয়েলাইজেশনের ক্ষমতা, মানে তার ফেমিনিন এনার্জিটাকেই চেস করবেন আপনারা। তো সে তো ফেমিনিন এনার্জিতে প্রচণ্ড আন্ডার ডেভেলপড, মানে সে তো সেই এনার্জিটা মোটামুটি তার মধ্যে প্রচুর কম, আর আপনার মধ্যে ফেমিনিন এনার্জি অনেক বেশি, মাস্কুলিন এনার্জি অনেক কম। তো আপনারা যেটা আপনাদের এলিমেন্ট না, যেটাতে আপনারা কমফোর্টেবল না, কীভাবে জিনিসটাকে, এনার্জিটাকে হ্যান্ডেল করতে হয়, যে জিনিসটাকে আপনারা চান কী করে নিজের বানাতে হয়, সেই ব্যাপারে আপনাদের দক্ষতা নেই। কারণ আপনাদের যেইটা রিয়েলাইজ করতে হবে যে কী চান, কেন চান, সেই রিয়েলাইজেশনে আপনারা কমফোর্টেবলই না, আপনারা যেতেই চান না, মানে যেটা আপনাদের সুপার পাওয়ার, যার জন্য আপনাদেরকে পাঠানো হয়েছে ফেমিনিন হিসাবে, সেটা আপনারা করতেই চান না। আপনারা নিজের ম্যাসকুলিন থেকে তার ফেমিনিনকে চেস করতে চান, যেটাতে তাদের দক্ষতা নেই, তাদের এটা আন্ডার ডেভেলপড, আর তার জন্য তাদেরকে ক্রিটিসাইজ করেন যে ওদের মধ্যে এইটা নেই, ওরা তো এই সম্পর্কটার মানেই বোঝে না, ওরা তো জাস্ট ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, বা ওরা যখন মনে করে যে আমার সাথে দেখা হলে পরে তাদের ওয়ার্ল্ডে কোনো রকম কোনো বদনাম হবে না, তখনই আমার সাথে দেখা করতে চায়, নয়তো না লুকিয়ে রাখতে চায়, আমাকে স্বীকৃতি দিতে চায় না, অ্যান্ড এভরিথিং। কারণ তারা নিজেদের ফেমিনিন এনার্জিটাকেই স্বীকৃতি দিতে চায় না। ওকে, তো এইটাকে যদি আপনাদেরকে ঠিক করতে হয়, তাহলে আপনাদেরকে ফার্স্টে আর নিজেদের মধ্যে ইমব্যালেন্সটাকেই ঠিক করতে হবে। যদি না হয়, এটা যদি না করেন, তাহলে উত্তরটা দিয়েই দিই। এই যে ম্যাসকুলিন নিজের মধ্যে ফেমিনিনকে ইগনোর করছে, সেই কারণে আপনাকে ইগনোর করছে, এইটা অ্যাকচুয়ালি সে করার আগেও আপনি করছেন। আপনি নিজের ফেমিনিনকে নিজের মধ্যে ইগনোর করে তার মধ্যে তার রিয়েলাইজেশন হলো কি না, সে বুঝলো কি না, তার ড্রিমস আসলো কি না, স্পিরিট তাকে বলেছে কি না, সে এখন এটা বুঝতে স্টার্ট করেছে কি না যে টুইন ফ্লেম কে, এরকম জার্নি হয়, স্পিরিচুয়ালিটি কী। ও, সে এখন বুদ্ধিজমের পোস্ট শেয়ার করছে, বাহ, তাহলে কিছু একটা রিয়েলাইজ করেছে। ওরে বাপরে, সে এখন কোনো একটা মন্দিরে চলে গেছে, তার মানে তার একটু তো রিয়েলাইজেশন হয়েছে। আপনি নিজের ফেমিনিন এনার্জিকে, যেইটা আপনার ক্ষমতা, যেটার পাওয়ার আপনার অনেক বেশি, সেইটা নিজের মধ্যে সম্মান না করে, সেটার গভীরে না গিয়ে, আপনি তার ফেমিনিন যে ক্যাপাসিটি, তার রিয়েলাইজেশন, তার ইনটিউশন, তার ইমোশন, তার ফিলিং, তার আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি, সেগুলোকে চেস করছেন। যেইভাবে আপনি নিজের ভেতরে এটাকে ইগনোর করছেন, এক্স্যাক্টলি সে আপনাকে ওটাই মিরর করে দিচ্ছে। সে নিজের ভেতরেও আপনাকে ইগনোর করছে, আর বাইরেও ইগনোর করবে, কারণ আপনার ভেতরে এই জিনিসটা চলছে। আপনি যখন চেস করবেন, আপনি যখন ম্যাসকুলিনকে চেস করবেন, এটা আপনি, এটা আপনার ম্যাসকুলিন, আপনি যখন চেস করবেন, তখন আপনি ভাববেন যে আপনি এই পার্সনটাকে চেস করছেন, কিন্তু আপনি চেস এই এনার্জিটা দিয়ে করবেন, আর এই এনার্জিটাকে চেস করবেন। ওকে, সে কি করবে, সে উল্টোটা করবে না, সে আপনাকে চেস করবে না, সে আপনাকে চেস করবে না, সে যেইভাবে আপনি নিজেকে এখানটা ইম্পর্টেন্স না দিয়ে এরকম বাইরে তাকাচ্ছেন, সে নিজেকে ইম্পর্টেন্স দেবে না। আপনি এর জন্যই বলা হয় যে কাউন্টার পার্ট ইজ ইউ। আপনাকে ইম্পর্টেন্স না দিয়ে সে বাইরে তাকাবে। কেন সে আপনার দিকে তাকাচ্ছে না, উল্টোটা কেন হচ্ছে না? কারণ আপনি এক্স্যাক্টলি আপনাকে বোঝার জন্য তাকে নিজেকে বুঝতে হবে, মানে একে বোঝার জন্য তাকে একে বুঝতে হবে। বড় চকলেটটাকে কেনার জন্য তাকে ছোট স্যাম্পেলটা খেয়ে প্রথমে ওটাকে অ্যাপ্রুভ করতে হবে, আর বলতে হবে যে এইটা আমার পছন্দ, তবে গিয়ে সে বড় স্যাম্পেলটার দিকে যেতে পারবে। আর এই বড় স্যাম্পেলটার যে প্রসেসটা, বড় স্যাম্পেলটাকে চুজ করার, সেটা মাইক্রো লেভেলে আর ম্যাক্রো লেভেলে আপনার ভেতরেই হচ্ছে।
এটাকে আপনি তার কানটা ধরে কিছু করাতে পারবেন না, সম্ভব না। এটা এনার্জেটিকলি আপনাকে নিজের মধ্যে ব্যালেন্স করতে হবে, যেখানে আপনি নিজের ম্যাসকুলিন থেকে আপনার ফেমিনিনকে স্বীকৃতি দিচ্ছেন, বাইরে না তাকিয়ে কার কতটা স্পিরিচুয়াল রিয়েলাইজেশন হলো, কে কতটা এগোলো, কে কতটা পেছলো, ওই দিকে মাথা না ঘামিয়ে নিজের ফেমিনিন এনার্জিকে যখন ব্যালেন্স করছেন, যখন নিজের ফেমিনিনের ডেপথে যাচ্ছেন, এটা কিভাবে করতে হয় এটাই ইনার ওয়ার্কে শেখানো হয়, যেখানে অনেকে মেডিটেশন চেস করতে থাকে, কিন্তু অনেস্টলি ফেমিনিন এনার্জির ভ্যালু না বুঝলে, নিজের অন্তরের ডেপথে না যেতে পারলে মেডিটেশন দিয়ে কিছু করতে পারে না। অনেক অনেক ড্রিম দেখতে পারে, ভিশন দেখতে পারে, ওগুলো কাজে লাগাতে পারে না, ঠিক আছে, প্রগ্রেস হতে পারে না, যতক্ষণ না ফেমিনিন এনার্জির সাথে কমফর্টেবলি মাইন্ড বডি স্পিরিটের অ্যাসোসিয়েশন হচ্ছে আর তিনটের কম্বিনেশনে এগোচ্ছে। ওকে, এটা একটু কমপ্লিকেটেড ডিসকাশন, যাদের বোঝার তারা বুঝতে পারবে, যারা বুঝতে পারবে না তাদের ভীষণ কনফিউজিং লাগবে, আমি জানি। বাট দেন এই যে জিনিসটা, যেখানে আপনি নিজের ফেমিনিন এনার্জিটাকে বুঝতে শিখছেন, আপনি নিজের ম্যাসকুলিন এনার্জি দিয়ে আপনার অ্যাকশন নেওয়ার ক্ষমতা নিয়ে আপনি ফেমিনিনের দিকে অ্যাকশন নিচ্ছেন, রিয়েলাইজেশনের ওপরে অ্যাকশন নিচ্ছেন, আর তারপরে রিয়েলাইজেশন থেকে ম্যাসকুলিনের ওপরে কাজ করছেন। যেই রিয়েলাইজেশন আপনার হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনার ম্যাসকুলিনে কী কী চেঞ্জেস এমবডি করতে হবে অ্যাকশনগুলোকে আরও প্রপারলি, আরও অ্যালাইন্ড অ্যাকশন নেওয়ার জন্য। মানে এই যে আপনার ফেমিনিন আর ম্যাসকুলিনের ব্যালেন্সটা যেটা এখানে এরকম হয়ে রয়েছে, সেটা যখন এই রকম জায়গায় আসছে, যেখানে আপনি আপনার ফেমিনিন ইউজ করে ম্যাসকুলিনকে ইসেকে দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন যে তুমি এই ওপরে অ্যাকশন নাও, আর আপনার ম্যাসকুলিন অ্যাকশন নেওয়ার আগে ফেমিনিনকে জিজ্ঞেস করছে যে আমি কী করবো, মানে তুমি আমার নিজের রিয়েলাইজেশন থেকে বলো আমার কী করা উচিত। এই ব্যালেন্সটা যখন কমপ্লিট হবে, তখন গিয়ে টুইন ফ্লেম ডায়নামিকে হারমোনিয়াস ইউনিয়ন আসে নিজের ভেতরে। আর সেইটা তাদের কথাবার্তায়, মানে যেই পার্সনের সাথে আপনি কথা বলবেন তার মধ্যে ম্যাসকুলিন ফেমিনিনের ব্যালেন্স থাকলে সেই ব্যালেন্সটা বোঝা যাবে, তার যে অ্যাটিটিউড সেটার মধ্যেও বোঝা যাবে, তার ওয়ার্ল্ডের প্রতি অ্যাকশন নেওয়া, মানে ওয়ার্ল্ডে যা যা চায় সেটার প্রতি অ্যাকশন নেওয়ার যে ক্ষমতা সেটার মধ্যেও রিফ্লেক্টেড হবে, তার রিয়ালিটিতেও রিফ্লেক্টেড হবে, তার রিয়েলাইজেশনের মধ্যে তার অ্যাকশন নেওয়ার ক্ষমতার মধ্যে একটা 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 কী বলে, একটা রিদম কাজ করবে। আর তার ফিজিক্যাল রিয়ালিটিও সেই জিনিসটাকে মিরর করতে স্টার্ট করবে, যে তার যেই সোল পারপাসটা, যেটা অ্যাকচুয়ালি তার এখানে কাজ, সেটার উপরেই সে কাজ করছে বলে সেই রিয়ালিটি, ফিজিক্যাল রিয়ালিটিও তাকে সাপোর্ট করতে স্টার্ট করে দেবে। তো এই জিনিসগুলো হবে। ওকে, আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি, বিকজ এটা একটুখানি কমপ্লিকেটেড, বাট আই এম শিওর কয়েকজন বুঝতে পারবেন যারা আমার সাথে ইনার ওয়ার্ক করছেন। এটা নিয়ে যখন কোনো ডাউট থাকবে আমাকে ইনার ওয়ার্কে জিজ্ঞেস করে নেবেন ক্লাসেসে। আর যারা এখানে বুঝতে পারেননি তাদেরকে আরও অনেক ডিসকাশন হবে, আপনারা সেই ডিসকাশনসগুলো শুনে দেখতে পারেন আপনারা ক্ল্যারিটি পেলেন কিনা। ওকে, বাস আমার এইটুকুই বলার ছিল। আবার দেখাবে অন্য কোনো ডিসকাশনে। টিল দেন টেক কেয়ার। ও বাই দ্য ওয়ে, আমার আরও রিডিংস আসছে অন্য ডিফারেন্ট চ্যানেলসে, আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেইটা দেখে নিয়ে অন্য চ্যানেলসগুলোতে সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য, কী বলে, আমার থেকে ট্যারো রিডিং নেওয়ার জন্য, আমার সাথে স্পিরিচুয়াল ডিসকাশন করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপে যেটা অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, সেখানে আমি সবথেকে বেশি অ্যাক্টিভ, মানে একজন রয়েছে যে আপনাদের মেসেজেসগুলো হ্যান্ডেল করে আপনাদেরকে রেসপন্ড করে দেবে। তো হোয়াটসঅ্যাপ হচ্ছে মেন মিডিয়াম অফ কমিউনিকেশন। আপনারা যেখান থেকেই থাকেন না কেন, মানে যেখানেই থাকেন না কেন, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট, মানে সব রকমভাবে আমার সার্ভিসেস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপেই আপনাদেরকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে। অনেকে আমাকে ইমেলে মেল করেন এটা বলে যে আপনারা বাইরে রয়েছেন, বিদেশে, অ্যান্ড এভরিথিং। ইভেন ইন দ্যাট কেস আপনারা হোয়াটসঅ্যাপে যদি আমাকে কন্ট্যাক্ট করেন, তাহলে আরও বেশি স্ট্রাকচার্ড ওয়েতে আপনারা আপনাদের কোয়ারিগুলোকে সলভ করা হবে। ওকে, রাদার দেন বাকি দুটো মিডিয়াম, কারণ বাকি দুটো মিডিয়াম আমি হ্যান্ডেল করি আর আমার কাছে সময় থাকে না প্রপারলি রেসপন্ড করার। কিন্তু হোয়াটসঅ্যাপ একটু বেশি লাইক ফাস্ট, আপনারা সব কিছু পাবেন। যদি কখনও মেসেজেস মিস হয়, কারণ একটা সময় অনেকগুলো মেসেজেস আসলে পরে মিস হয়ে যেতে পারে, আরেকবার মেসেজ করে নেবেন। ওকে, আমার এটাই বলার ছিল। আর আমি জানি না এটা বলা লাইক উচিত কি না, আমি জানি না, বাট দেন আজকে যখন আমি এটা ফিল্ম করছি আমার বার্থডে, সো আর এই ডিসকাশনটা করেও আমি বেশ লাইক স্যাটিসফাইড ফিল করছি, ভালো ডিসকাশন হলো। তো মেবি এটা বেশ ভালো একটা স্টার্ট আমার সোলার ইয়ারের। ওকে, টেক কেয়ার, দেখা হবে
অন্য কোনো ডিসকাশনে। বাই বাই।